এক সময় যখন নাচের সাথে যুক্ত ছিলাম, যখন নাচের প্রতি ভালোবাসাটা সবেমাত্র তৈরি হচ্ছিল, ঠিক সেই সময়েতেই আমাকে নাচটা ছাড়তে হয়েছিল। যার পিছনে তো অনেকগুলো কারণ আছে, তবে অন্যতম একটি কারণ ছিল নাচের গহনা। হ্যাঁ, মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে মেয়েকে পড়াশোনা শেখাবার পাশাপাশি নাচটাও শেখানো একটু চাপের ব্যাপার হয়ে যেত। আসলে তখনকার চিন্তাধারা ছিল পড়াশোনার পিছনে খরচ করাটা ঠিক আছে, কিন্তু এই নাচ গান আঁকা এইগুলোর পিছনে বাজে খরচা করা একেবারেই চলবে না। যার জেরে আমাদের জেনারেশনের অনেককেই কিন্তু নিজের স্বপ্নগুলোকে অকালেই ছাড়তে হয়েছে। যাই হোক, এখনকার বাবা মাদের চিন্তাভাবনা মতামত সবই বদলেছে, দেখে ভারী ভালো লাগে। বাচ্চাগুলো নিজের মতো করে বাঁচতে পারে এর দরুন। দেখো, তখন যদি এরকম গয়না নিজেই বানিয়ে নিতে পারতাম, তাহলে আর হয়তো নাচটা ছাড়তে হতো না। যাই হোক, কখনো নিজে এইসব গয়না পরার সৌভাগ্য হয়নি তো কি আছে, অন্য কাউকে পরাবার সৌভাগ্য তো করতে পারছি, এতেই খুশি। তাই তো বলি, যখন স্বাদ থাকে মিটিয়ে নাও, পরে সামর্থ্য থাকলেও স্বাদ কিন্তু থাকে না। সেই কাজের কথায়, আমার কাছে যে কোনো রকম জুয়েলারি তো তোমরা পেয়েই যাচ্ছ, সেটা তোমরা তো জানোই। তার জন্য কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা ইনবক্সে যোগাযোগ করো। এছাড়াও কিন্তু পুজো উপলক্ষে আমি রেখেছি, অনেকেই তোমরা আছো যারা ব্লাউজ, পাঞ্জাবি কিংবা শাড়িতে পেন্টিং করাতে চাও, সেই কাজও আমি এখন করছি, অর্ডার নিচ্ছি। সেহেতু তোমরা অর্ডার করতে পারো সেই একই প্রসেস, ইনবক্সে কিংবা হোয়াটসঅ্যাপে। আর আজকের এই সেটটা ছিল আমার ছোট্ট ছোট্ট দুটো পুচকির জন্য। তোমরা দেখে জানিও পুচকিদের এই গয়নাখানি কেমন লাগলো। আর একটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, যারা আমাকে কোনো রকম অর্ডার করছো তারা হাতে প্লিজ একটু সময় নিয়ে অর্ডার করো। আর নতুন নতুন কালেকশন দেখার জন্য আমার পেজটি ফলো করে দিও।